আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং অ্যান্ড ক্রাফটিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, পাউরুটি গাজরের মালাই চপ। পাউরুটির মালাই চপটি তৈরি করতে আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি এবং 3টি পাউরুটির স্লাইস। সাথে নিয়ে নিলাম কিছু কাঠবাদাম কুচি এবং 1 কাপ পরিমাণ গাজর কুচি। এরপর পাউরুটির টুকরোগুলোর শক্ত অংশ আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর প্রত্যেকটি পাউরুটির ভিতরে কুচি করা গাজর মিশিয়ে চারপাশ সুন্দর করে বন্ধ করে দিতে হবে। গাজর কুচি দেওয়ার পর পাউরুটির চারপাশের মুখ খুব আলতোভাবে হাতের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে পরবর্তীতে এটি খুলে না যায় আর ভিতরের গাজরের পুরো বের হয়ে না যায়। এবার আমি পাউরুটির চারপাশের শক্ত অংশগুলো ছোট ছোট করে কুচি করে নিলাম। এই কুচিগুলো পরবর্তীতে মালাইয়ের সাথে মিশিয়ে দিব, তাহলে মালাইটি আরও ঘন হয়ে যাবে। একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। এর সাথে মিশিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর আমরা এটাকে নাড়াচাড়া করে বলক ওঠার পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং পাউরুটির কুচি করা শক্ত অংশগুলো মিশিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম কুচি করা সামান্য গাজর। দুধের মিশ্রণটি ঘন হয়ে গেলে এর সাথে আমরা 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে মালাইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট চুলার হালকা আঁচে রেখে দিতে হবে, তাহলে দেখুন আস্তে আস্তে এটি ঘন হয়ে যাবে। সবশেষে একটি পাত্রে তৈরি করে রাখা পাউরুটির স্লাইসগুলোকে সাজিয়ে নিলাম।
এর উপর আস্তে আস্তে মালাইটি ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন ভিউয়ার্স, মালাইটি গরম থাকতেই পাউরুটির স্লাইসগুলোর উপর ঢেলে দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মালাই পাউরুটির ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে না। তাই এটি কুসুম গরম থাকা অবস্থায় পাউরুটি স্লাইসের চারপাশে ঢেলে দিয়ে উপরে বাদাম কুচি অথবা কিশমিশ অথবা ড্রাই ফ্রুট যাই থাকে তা দিয়ে আপনারা সুন্দর করে ডেকোরেশন করে ঠান্ডা করে ফ্রিজে রেখে পরিবেশন করে দিতে পারবেন। তৈরি হয়ে গেল পাউরুটি গাজরের মালাই চপ। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। দেখতেও সুন্দর লাগবে, আশা করি খেতেও ভালো লাগবে। আমার এই নতুন রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।